মেধাবী ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছেলেখেলা চলছে নাকি এমনটা যেন আওয়াজ উঠছে সর্বত্র। কেননা নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি অভিযোগ উত্থাপন হচ্ছে। ইতিমধ্যে সিবিআই তদন্তের দায়িত্ব নিয়েছে। এদিকে নিটে অবাধে কেলেঙ্কারির পিছনে বড় মাথা কারা রয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উত্থাপন করল অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি করিমগঞ্জ শাখা। এ মর্মে সংগঠনের কর্মকর্তারা বিক্ষোভ কর্মসূচি পালন করলেন আজ। ঘটনার নিরপেক্ষ তদন্তে কুয়েট এবং 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল সহ এনএনটি বিলোপ করার দাবিও জানান। কমিটির পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। কেন আমরা প্রতিবাদ করছি, আপনারা নিশ্চয় অবগত আছেন যে এই কয়েকদিন আগে নিট কেলেঙ্কারি সংগঠিত হয়েছে। এই নিট কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ যুবক যুবতীদের যে ভবিষ্যৎ যে চিন্তাধারা ছিল সেটা ব্যাহত হয়েছে, নষ্ট হয়েছে এবং অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই নিট কেলেঙ্কারিতে কিছু ছাত্রে পরীক্ষা দেয় নাই, কিন্তু তাদের দেখা যাচ্ছে যে 10 জনের মধ্যে তাদের নাম এসে গেছে। এগুলা ধরা পড়া করে সুপ্রিম কোর্টে কেস হয়েছে। সুপ্রিম কোর্ট সেটা নির্দেশ দিয়েছে বাতিল করার জন্য বিভিন্ন নিট এবং পিজি পরীক্ষা স্থগিত রাখা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় সরকার হয়তো এই পিজি এবং নেট পরীক্ষা দিবে। তারপরেও আরেকটা মানে অসুবিধার সৃষ্টি করে যে কুয়েট পরীক্ষা প্রবর্তন করে। কুয়েট হল কমন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এক্সামিনেশন, এন্ট্রান্স এক্সামিনেশন। এই কুয়েটের করার ফলে অনেক গরিব ছাত্রছাত্রীরা তার নির্ধারিত তাদের মনোনীত কলেজে অ্যাডমিশন নিতে পারছে না। ফলে তার জন্য তাদের পড়াশোনা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। তারপরে আমাদের বিক্ষোভ কর্মসূচি বর্তমান যে নতুন এডুকেশন পলিসি 2020 তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে। কারণ এই কর্মসূচির মাধ্যমে মানে নতুন এডুকেশন পলিসির মাধ্যমে 4 ধরনের গ্র্যাজুয়েট তৈরি করা হবে। 1 বছর পড়াশোনা করলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, 2 বছর পড়লে তাকে ডিপ্লোমা দেওয়া হবে এবং 3 বছর পড়লে তাকে ডিগ্রির একটা সার্টিফিকেট দেওয়া হবে। 4 বছর পরে তাকে অনার্স ডিগ্রি দেওয়া হবে, যেটি ইকুইভ্যালেন্ট টু মাস্টার ডিগ্রি। এতে দেখা যাচ্ছে আমাদের যে গরিব পরিবারের যে সমস্ত ক্যারিয়ার ড্রপ আউট হবে 1 বছর বা 2 বছর পড়ার পর তাদের জীবন জীবিকার নষ্ট হয়ে যাবে, তাদের কোনো আকাঙ্ক্ষা পূরণ হবে না। তার প্রতিবাদে আমরা আজকের এই কর্মসূচি গ্রহণ করি।